আজকে চলে এসেছি ব্যান্ডেল চার্চে। প্রথমবার আসলাম ব্যান্ডেল চার্চে, অসাধারণ লাগছে, দারুণ। ব্যান্ডেল চার্চের ভিডিও তো দেখাবই, এবং এসটি ক্যাথিড্রাল চার্চ, যে কলকাতার যেটা সেরা চার্চ, ওখানে গেছিলাম 1-1.5 মাস আগে। ওই ভিডিও শেয়ার করব, এই ভিডিওর মাধ্যমেই দেখাবো, মানে এই ভিডিওর পরে। আগে আমার করা ছিল ভিডিওটা, আর পোস্ট করা হয়নি, এর সাথেই দিয়ে দেবো। আর এটা আজকে এসছি, বেশ ভালো লাগছে। রাতের বেলা আরও সুন্দর লাগবে আর কি, যখন চার্চটা সাজানো হবে, মানে লাইট দিয়ে, তখন আরও বেশি সুন্দর লাগবে। দিনের বেলায় অতটা সুন্দর লাগছে না, রাতে কিন্তু বেশি সুন্দর লাগবে। ব্যান্ডেল চার্চটা কিন্তু বেশ সুন্দরই। এর আগে আমি শুনেছিলাম সুন্দর, এইবার ভাবলাম চলে আসি এবং ভিডিওতেও দেখাই, এই জন্য চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসাধারণ লাগছে, মন ভালো হয়ে যায় এই চার্চে আসলে। মানে নিস্তব্ধতা, চুপচাপ, বেশ সুন্দর আর কি। যিশু খ্রিস্টের ছবি বিভিন্ন আঁকা রয়েছে। তারপর যখন আর কি যিশু খ্রিস্টকে যখন আর কি পেরেক পোতা হয়েছিল তার গায়ে, তখনের সেসব চিত্রও কিন্তু চিহ্নিত করা রয়েছে আর কি চার্চ। এবং 25শে ডিসেম্বর কিন্তু প্রচণ্ড ভিড় হয়, আর অন্য দিন তেমন ভিড় হয় না। 25শে ডিসেম্বর, 24, 23 এই সময় একটু বেশি ভিড় টিড় হয়, লোকজন একটু দেখা যায়। তাছাড়া ওই যে ক্রুশ বিদ্রোহ করা হয়েছিল, মানে পেরেক পোতা হয়েছিল, মানে ওই চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে। তাও যারা আর কি পেরেক মারছিল তাদেরকে বলছিল যে ওরা অবুঝ, ওদেরকে পেরেক মেরো না। ওই জন্য মানে যারা আর কি যীশু খ্রিস্টের ভক্ত ছিল, তারা সবাই তার প্রতি আনুগত্য প্রকাশ করছিল। প্রার্থনার স্থানে নীরবতা বজায় রাখুন, অযথা কথা বলবেন না, মানে নীরবতা বজায় রাখতে বলছে। মানে খুবই সুন্দর, মানে নিস্তব্ধতা, চুপচাপ, এই জন্য আরও বেশি ভালো লেগেছে ব্যান্ডেল চার্চ। খুবই সুন্দর, দারুণ লাগলো এই ব্যান্ডেল চার্চ ঘুরে। প্রত্যেকটা চার্চে কিন্তু 25শে ডিসেম্বর ভিড় থাকে, সেটা আমরা সকলেই জানি। এবং 24 তারিখ, 23 তারিখ একটু লোকজন যায়, বিকালে অনেকে যায়, অনেকে যায় দিনের বেলা যায়, ভিড় থাকে, অনেকে মোমবাতি জ্বালায় আর কি। মানে যীশু খ্রিস্টের মানে মৃত্যুদিনই কিন্তু এই 25শে ডিসেম্বর। ক্রিসমাস, ম্যারি ক্রিসমাস, এই জন্যই বলা হয় ম্যারি ক্রিসমাস। অসাধারণ, দারুণ লাগলো আর কি ব্যান্ডেল চার্চে এসে। তোমরা কারা কারা গেছো ব্যান্ডেল চার্চ, কমেন্টে জানিও। আর এরপর ওই আগে গেছিলাম, সেই ভিডিওই শেয়ার করব, সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ, সরি। এবার তোমরা দেখতে থাকো ক্যাথিড্রাল চার্চ, কলকাতার সবথেকে বড় চার্চ। এই হলো, যেহেতু 1-1.5 মাস আগে গেছিলাম, বেশ কয়েকদিন আগে, এই জন্য তখন ফাঁকা ছিল, যেহেতু তখন সময় না। এবার 24শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর, ওই সময় যেহেতু ভিড় হয়, এই যে এসটি পাল ক্যাথিড্রাল চার্চ। নিস্তব্ধতা, বেশ গার্ডেনের মতো। ওই ব্যান্ডেল চার্চের থেকেও কিন্তু এই চার্চ মনে হচ্ছে বড়। আর ব্যান্ডেল চার্চের পুরোপুরি দেখিয়েছি, মোটামুটি পুরোপুরি দেখিয়েছি। আর এর ভিতরটা যতটা পারি দেখানোর চেষ্টা করব। ভিডিওটা বেশি বড় হবে না, তোমরা ভিডিওটি দেখতে থাকো। অসাধারণ, এখানে গাড়ি পার্কিং করার জায়গা, গাড়ি রাখার জায়গা ছিল আর কি, গাড়ি রাখার জায়গা ছিল। গার্ডেনটাই বেশি সুন্দর লাগছে। এটা যখন 25শে ডিসেম্বর, মানে 25শে ডিসেম্বর এই চার্চকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়, তখন আসলে আরও সুন্দর দেখা যায়। তখনই লোকজন বেশি আসে চার্চে, 25শে ডিসেম্বর আর কি। অসাধারণ, এই জন্যই সব থেকে বড় চার্চ আর কি, দারুণ। চার্চে শুধু শান্ত থাকে তো, মানে যীশু খ্রিস্ট যেরকম শান্ত ছিল, মানে ঠান্ডা মাথার আর কি মানুষ ছিলেন, একজন ভালো মনের মানুষ ছিলেন, এই জন্য আর কি মানে চুপচাপই আর কি থাকতে বলে। অসাধারণ। এবার ভেতরটা দেখাবো। এই গার্ডেনের মানে চার্চে যেতে যে জায়গাটা পড়ে, অসাধারণ। এই জায়গাটা দারুণ লাগছে, চারিদিকে ঝাউ গাছের মতো। এই জায়গাটা অসাধারণ, যা সেরা।
চারিদিকে সবুজের সমারোহ, সবুজ আর সবুজ। তারপর কিন্তু চার্চের ভিতরে ঢুকতে হয়, চার্চের ভিতরে ঢুকেও দেখাচ্ছি, মানে যখন ঢুকেছিলাম সেটাও দেখাবো। আর এইবার আর মানে 25শে ডিসেম্বর আর যাওয়া হবে না, ওই জন্য আর দেখাতে পারবো না। শুধু ব্যান্ডেল চার্চ গেছিলাম, ওটা তো দেখালাম এর আগে। ব্যান্ডেল চার্চটা ব্যান্ডেল চার্চটা অসাধারণ লাগলো। তোমাদের কেমন লাগলো কমেন্টেও জানিও কিন্তু। অসাধারণ। আবার এখানে মাঠের মতো রয়েছে, মাঠ, আর চারিদিকে ঝাউ গাছ রয়েছে। ঝাউ গাছ লাগিয়ে লাইন দিয়ে লাগিয়ে রাখা হয়েছে যাতে সুন্দর লাগে দেখতে, অসাধারণ লাগছে। এটা যখন আরও লোকজন হবে, ভিড় হবে, তখন আরও বেশি ভালো লাগবে। সাজানো সাজানো হবে তখনই বেশি সুন্দর লাগে চার্চে। মানে ডিসেম্বরের শেষের দিক, জানুয়ারির প্রথম দিক, এই সময় লোক একটু ঘুরতে টুরতে যায় চার্চে, পিকনিক করতে। তারপর আলিপুর জুতে, ভিক্টোরিয়ায়, আরও বিভিন্ন ঘোরার জায়গায় যায়, দূরে দূরেও অনেকে যায়। মানে যেহেতু অনেকে ছুটি টুটি পায় এই পুজোয়, হ্যাঁ পুজোয় তো ছুটি পায়, পুজোয় থেকেও এই সময় বেশি ঘুরতে যায় অনেকে। পুজো অনেকে যখন ছুটি পায় কাজের পর তখন বাড়িতে রেস্টই নেয়, তাও সব দিন বেরোয় না। কিন্তু শীতকালে আর তো ছুটি পায় না, এই সময় একটু ছুটি টুটি থাকে, এই সময় যায় অনেকে। অনেকে ছুটি কাজের ফাঁকেও ছুটি করেও যায় অনেকে ঘুরতে। মানে শীতের সময় লোকে ঘুরতে যাবে, এটাই বলতে চাইছি। অসাধারণ লাগলো, অসাধারণ। এই জায়গাটাও খুব সুন্দর করে সাজানো হয়, ব্যান্ডেল চার্চে যেটা দেখালাম খুব সুন্দর করে সাজানো হয়েছিল, এর থেকেও সুন্দর করে এখানে মোমবাতি জ্বালানো হয়। মোমবাতি জ্বালানোর জায়গা রয়েছে এখানে, এই যে এগুলো মোমবাতি জ্বালানোর জায়গা। এন্ট্রি এখান থেকে মানে প্রবেশ পথ এটা, এখান থেকে ভিতরে ঢুকতে হয় চার্চের। দারুণ দারুণ ছিল চার্চের ভিতরটা, অসাধারণ। এবং ওই ভিতরে কেউ কথা বলে না, মানে সবাই চুপচাপভাবে এমনি দেখে ঘুরে টুরে চলে যায় আর কি, নিস্তব্ধ থাকতে বলে, চুপচাপ। ভিতরটা যেরকম আর কি, চার্চের ভেতর যেরকম হয় সেরকমই। বাইরেটার গার্ডেনটাও বেশ সুন্দর, দেখালাম। পল ক্যাথিড্রাল চার্চ, অসাধারণ লাগলো, দারুণ দারুণ, ভালো লাগলো বেশ, ভালো লাগলো, অনবদ্য।